আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনিকে হত্যার পর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর উল্লাস। মধ্যপ্রাচ্য জুড়ে ষষ্ঠ দফায় ব্যাপক হামলা ইরানের। লাল রেখা অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানকে ভেঙে ফেলতে চায় ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। খামেনিকে হত্যার পর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর উল্লাস। ওয়াশিংটন ও তেলাভিভের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, যিনি ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিলেন তাকে ধ্বংস করা হয়েছে, ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে এবং দুষ্টু শক্তিরক্ষ গুরুতর আঘাত পেয়েছে। কাটজ আরও বলেন, ইসরায়েল সম্পূর্ণ শক্তি নিয়ে কাজ চালিয়ে যাবে। মধ্যপ্রাচ্য জুড়ে ষষ্ঠ দফায় ব্যাপক হামলা ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান। রোববার 1 মার্চ সকালে অঞ্চলটির বেশ কয়েকটি দেশের রাজধানী ও প্রধান শহরগুলোতে ইরান এই ষষ্ঠ দফার হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। সিএনএন ও ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। রোববার সকালে হামলার শুরুতেই ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বা সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সক্রিয় রয়েছে। দেশটির মধ্য ও দক্ষিণ অঞ্চলে দফায় দফায় সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। দুবাইয়ে অবস্থিত সিএনএনের প্রতিনিধিরা স্থানীয় সময় 8:15 দিকে 3টি বিকট বিস্ফোরণের শব্দ পেয়েছেন। বিজনেস বে এলাকার আকাশে একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের প্রধান বাণিজ্যিক বন্দর জেবেল আলীতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। লাল রেখা অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো আগ্রাসনের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘার গালিবাফ। তিনি বলেন, তারা ইরানের লাল রেখা অতিক্রম করেছে। রোববার 1 মার্চ টেলিভিশনে প্রচারিত এক ভাষণে গালিবাফ এ মন্তব্য করেন। শনিবার থেকে হামলা শুরুর পর তিনি সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা হিসেবে ক্যামেরার সামনে হাজির হন। গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের অশুভ অপরাধী আখ্যা দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর চলমান হামলার জন্য তারা ধ্বংসাত্মক আঘাতের মুখোমুখি হবে। তিনি বলেন, তোমরা আমাদের লাল রেখা অতিক্রম করেছ, এর মূল্য তোমাদের দিতেই হবে। আমরা এমন ধ্বংসাত্মক আঘাত হানব, শেষ পর্যন্ত তোমরাই করুণা ভিক্ষা করতে বাধ্য হবে। ইরানকে ভেঙে ফেলতে চায় ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইসরায়েলের চালানো আগ্রাসনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেছেন। এবার মধ্যপ্রাচ্যের দেশটিকে ভেঙে ফেলতে চায় দখলদার ইসরায়েল। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার পর ইসরায়েল ইরানকে বিভক্ত করার চেষ্টা করছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে লারিজানি বলেন, ইসরায়েলি শাসক গোষ্ঠীর টিকে থাকার জন্য বড় দেশগুলোকে বিভক্ত করার পথেই হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লুটপাটের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, ট্রাম্প ইরানের সম্পদ দখলের চেষ্টা করছেন। আমেরিকা ও জাইনিস্ট শাসন ইরানি জাতির হৃদয় জ্বালিয়ে দিয়েছে, আমরাও তাদের হৃদয় জ্বালিয়ে দেব। প্রসঙ্গত, শনিবার 28 ফেব্রুয়ারি থেকে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার 1 মার্চ দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই হামলার জেরে ইরান মধ্যপ্রাচ্যের ঠিক পাশের বিভিন্ন গালফ দেশ ও অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।